ভাষাকে কোণঠাসা করবার যে ষড়যন্ত্র, সর্বোপরি বাঙালিদের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিয়ে বাঙালি জাতির অস্তিত্বের সংকটের ষড়যন্ত্রকারী যারা, সেই বিজেপি এবং আরএসএসকে বাংলা ছাড়া করবার এই ইচ্ছা, এই স্বাদ অবশ্যই বাঙালি জাতির ভিতরে টকবক করে ফুটছে। প্রত্যেকটা বাংলা ভাষায় কথা বলা বাঙালির কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকা এই বাংলার 8 কোটি মানুষ যারা আছেন, তারা সবাই অবশ্যই দিল্লির এই একেবারে অত্যাচারী শাসকের সমস্ত ক্ষমতা তারা বাংলার উপরে চাপিয়ে দিয়ে বাঙালির অস্তিত্ব সংকট, যে পরিস্থিতিতে জুলুম অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে, এই অত্যাচারের মোকাবেলায় প্রত্যেকটা বাঙালি টকবক করে ফুটছে। তাদের সেই ফুটন্ত জোশ ও জজবাকে প্রাধান্য দিয়ে মমতা দিয়ে এবং অভিষেক ব্যানার্জি যে লড়াই, যে সংগ্রাম করে চলেছেন, আমরা সেই লড়াই আর সংগ্রামের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র অপেক্ষায় আছি 29 তারিখ ইলেকশন পরে অমিত শাহ, নরেন্দ্র মোদীদের বাংলার জমিনে আসতে যেন লজ্জা বোধ হয়। তাই মমতা ব্যানার্জি আর অভিষেকজির হাত ধরে তাদেরকে বাংলা ছাড়া করার জন্যই আমরা সবাই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আজকে আমরা এখানে এসেছি। শুধুমাত্র এটা একটা জনসভা নয়, এটা একটা ভোটে জেতার লড়াই নয়। আজকের এই বাংলাটাকে বাঁচাবার লড়াই, দেশ বাঁচাবার লড়াই, ধর্মীয় অসহিষ্ণুতা, জাতি বিদ্বেষ, জাতি দাঙ্গা, মসজিদ মন্দির নিয়ে যে লড়াই, যে সংগ্রাম, যে পরিস্থিতি মাঝখানে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, খুব ভালোভাবেই মনে রাখুন। 1993 সালে বাবরি মসজিদ ভেঙেছিল একটা লোক রাজনীতি করার জন্যই। 2026 সালে এসে সেই ভাঙা মসজিদ যারা তৈরি করবার জন্য তৈরি করতে এসেছে, এরাও পলিটিক্স করতে এসেছে। আরএসএস যে সূত্র নিয়ে মসজিদ ভেঙেছিল, এরা সেই সূত্র ধরেই সেই মসজিদ করে আবার সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি করতে এসেছে। সংখ্যালঘুদের মনে রাখতে হবে যে পোকা পাড়ায় টাকা ভাঙানো তথাকথিত এই দালাল মুসলমানদের থেকে আমি মুসলিমদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি। মনে রাখতে হবে দাঙ্গাবাজদের হাত থেকে এই বাংলাটা ঠিক রাখার জন্য, অসহিষ্ণুতার হাত থেকে, ধর্মীয় মেরুকরণ দিয়ে যারা, কেউ যদি মনে করেন বাংলা হিন্দুর, কেউ যদি মনে করেন বাংলা মুসলিমের, আমি বলছি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এ বাংলা যতটাই হিন্দুর, এই বাংলা ততটাই মুসলিমের, এ বাংলা যতটাই হুমির, এই বাংলা ততটাই খ্রিস্টানের। এই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলবার একমাত্র মানসিকতা যদি কারো ধর্মের থেকে থাকে, তাই মমতা ব্যানার্জির আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে। তাই সমস্ত ধর্মের মানুষ আমরা মিলে মিশে একাকার হয়ে বাংলাটাকে রক্ষা করার জন্য, দিল্লির এই আগ্রাসী শক্তির হাত থেকে বাংলাটাকে বাঁচাবার জন্য আমরা এখানে এসেছি। লিটনদার নেতৃত্বে বসিরহাটের 7টা বিধানসভাতে একেবারে বিরোধী শূন্য করে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। দিল্লির এই বর্গীয় সরকারটাকে উপযুক্ত লজ্জা শিক্ষা দিয়ে আমরা বাংলা ছাড়া করতে পারবো। এই অভিপ্রায়ে আপনাদের কষ্ট করে আসা, এই লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আপনাদের সময় দেওয়া, সবাইকে শ্রদ্ধা জানিয়ে, মঞ্চে যারা আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে, অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ জীবন আর সুস্থতার জীবন কামনা করে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ।